হ্যালো ফ্রেন্ডস, আই এম রাহুল অ্যান্ড ওয়েলকাম টু ট্রুথ অফ ফিজিক্স। আজকে ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম সেশনের লেকচার নাম্বার 4। এর আগে অলরেডি যে ভিডিওসগুলি আছে ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেমের যে সিরিজ আছে তার যে 1, 2, 3 এই যে লেকচার্সগুলি আছে সেই লেকচার্সগুলি তোমরা দেখতে পারো। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্ক, সেখান থেকে তোমরা চাইলে আগের ভিডিওসগুলি দেখে নিতে পারো। আজকে আমি এরকমই আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস নিয়ে আলোচনা করব অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন: two non-conducting solid spheres of radii r and 2r having uniform volume charge density ρ1 and ρ2 respectively touch each other। অর্থাৎ এখানটা প্রশ্নে আমাদের বলেছে যে আমাদের কাছে দুটা এরকম নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার আছে যারা পরস্পরকে টাচ করে রেখেছে। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ। এইবার আমাদের বলছে যে দ্য সেন্টার অফ দ্য আমাদের the net electric field at a distance 2r from the center of the smaller sphere along the line joining the centers of the two spheres is 0। অর্থাৎ বলতে চাইছে যে এই স্ফিয়ারের যে সেন্টার, যে সাপোজ এটা ও আর এই স্ফিয়ারের সেন্টার হচ্ছে আমাদের ও ড্যাশ। এবার এই দুটো লাইন আমরা জয়েন করে দিলাম, তাহলে এইটার যে ছোটো স্ফিয়ারটা যে আছে তার রেডিয়াস হচ্ছে আমাদের আর, প্রশ্ন বলে দিয়েছে আর, আর বড় স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে আমাদের 2r। তার মানে এই যে এই টোটাল ডিস্টেন্সটা আছে ও ড্যাশ এ, এটা হচ্ছে আমাদের 2r। এইবার প্রশ্ন বলে দিয়েছে যে ও থেকে 2r দূরত্ব, এই লাইন যে জয়নিং যে লাইনটা আছে ও ড্যাশ, দ্য লাইন জয়নিং দ্য টু সেন্টার্স অফ দ্য টু স্ফিয়ার্স, সেই লাইন বরাবর এই ছোটো স্ফিয়ারটার থেকে 2r দূরত্বে, অর্থাৎ এই দূরত্বটায় আমাদের এই পয়েন্টটা, সাপোজ এখানটা পি দিচ্ছি পয়েন্টটার নাম, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমাদের 0, এটা বলে দিয়েছে। তাহলে আমাদের বলছে যে এই দুটো যে স্ফিয়ার আছে, এই দুটো স্ফিয়ারের উপর যে চার্জ ডেন্সিটি আছে, ভলিউম চার্জ ডেন্সিটি ρ1 আর ρ2, এদের রেশিওটা কী হবে। তাহলে আমাদের প্রথমে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটাকে বের করতে হবে, তারপর সেটাকে ইকুয়াল টু 0 করে আমরা ইকুয়েশনটা পাবো। ইকুয়েশনটা যেটা পাবো সেখান থেকে ρ1 আর ρ2 রেশিওটা আমরা বের করতে পারবো। তো ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি ডিউ টু বোথ অফ দিস টু স্ফিয়ার্স অফ চার্জ ডেন্সিটি ρ1 and ρ2 রেসপেক্টিভলি ইজ E1 প্লাস E2। E1 হচ্ছে ছোটোটার জন্য সাপোজ, আর E2টা হচ্ছে বড় যে স্ফিয়ারটা আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি। তাহলে E1 আমাদের কী হয়ে যাবে, এখানটা যদি আমরা একটা গাউসিয়ান সারফেস ড্র করি অ্যারাউন্ড দি স্মল স্ফিয়ার, তাহলে আমরা কি পাবো, 1/4πε0 ফ্রম গস ল কী হয়, Q/r², Q/2r² হয় বাইরের একটা পয়েন্টের জন্য। তো এখানটা কিউটা কি, কিউ মানে কি আমাদের, কিউ অর্থাৎ চার্জ, ইনক্লোজ যে চার্জ হয় সেটা আমাদের কী হবে, ভলিউম চার্জ ডেন্সিটি ইন্টু দ্য ভলিউম অকুপাইড। তার মানে এখানটা আমাদের ρ1, যেহেতু এটার চার্জ ডেন্সিটি ρ1 আছে ছোটোটার, তাহলে ρ1 ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউ। এখানটা ক্যাপিটাল আর কেন হলো, কারণ এই বড়টারও যদি আমরা রেডিয়াস নিই, এইটুকু অংশ তো মানে আমাদের কোনো চার্জ নেই, চার্জ ডেন্সিটি নেই, কারণ আমাদের স্ফিয়ারটাই আছে এই পজিশানটায়, এই আর রেডিয়াসই আমাদের স্ফিয়ারটা আছে, ফলে এর টোটাল চার্জ আলটিমেটলি আমাদের এটাই হবে। এইবার ডিভাইডেড বাই যে ডিস্টেন্স আছে, এই গাউসিয়ান সারফেসটার যে ডিস্টেন্স আছে অর্থাৎ 2r²। তাহলে এটাকে যদি আমরা, আচ্ছা এর সাথে প্লাস E2, E2টা আমাদের কী হবে, E2টাও সিমিলারলি আমরা এখানটা যদি একটা ছোটো গাউসিয়ান সারফেস কল্পনা করে নিই, অ্যারাউন্ড এরকম একটা ধরনের যদি গাউসিয়ান সারফেস আমরা কল্পনা করে নিই, যার এই যে রেডিয়াসটা আছে গাউসিয়ান সারফেসটা, এই রেডিয়াসটা এখানটা হয়ে যাচ্ছে কি আর, কারণ এই টোটাল ডিস্টেন্সটা 2r, আর এইটুকু হচ্ছে আমাদের আর, তাহলে এইটুকু ডিস্টেন্স কী হয়ে যাবে আর। তাহলে এই গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে যদি আমরা গাউসেস ল যদি ইউজ করি, তাহলে আমাদের কী হবে, ইলেকট্রিক ফিল্ড কী হবে ওই পয়েন্টে, E = একই রকমভাবে 1/4πε0 r², আর উপরে হয়ে যাবে কিউ মানে ρ2 ইন্টু 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউ। কারণ এইটুকুর যদি আয়তনের সাথে এইটুকুর যে ভলিউম বেরোবে, সারফেসটার দ্বারা যে ভলিউমটা বেরোবে তার সাথে যদি আমরা তার যে চার্জ ডেন্সিটি আছে ρ2 তাকে যদি গুণ করে দিই, তাহলে এইটুকুর মধ্যে কতটা পরিমাণ চার্জ আবদ্ধ আছে সেটা আমরা পেয়ে যাবো। তো সেটাই আমাদের দরকার, উপরের যে কিউ আছে সেটা, তো সেটা আমাদের হয়ে যাবে। এখান থেকে যদি বের করা যায় তাহলে এটা এরকম আসবে, ρ2
আর ডিভাইডেড বাই 3 এপসাইলন 0। তাহলে এই জিনিসটাকে যদি এখানটা লেখা যায় তাহলে এটা হলো আমাদের রো টু আর ডিভাইডেড বাই 3 এপসাইলন 0, আর এই দিকেরটা আমাদের হলো 4 পাই কেটে গেল, তাহলে আসবে আলটিমেটলি নিচে 12 এপসাইলন 0 আর উপরে রো 1 আর প্লাস এই জিনিসটা আছে এটা রো টু আর ডিভাইডেড বাই 3 এপসাইলন 0। এটা আমাদের কি হয়ে যাবে ইকুয়াল টু 0 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এইটা আমাদের কি হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডটা 0। তাহলে এখান থেকে আমরা পাবো রো 1 বাই রো 2 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ মডুলাস যদি আমরা নিই, মডুলাস অফ রো 1 অ্যান্ড রো 1 বাই রো 2 ইজ ইকুয়ালস টু 4। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। আশা করছি কীভাবে আমি জিনিসটা সলভ করলাম তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং এই যে এই ফর্মুলাটা যে আছে কোনো একটা নন কন্ডাক্টিং সলিড স্ফেয়ারের জন্য তার অভ্যন্তরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হয় সেটা এরকমই হয় সবসময়, তার চার্জ ডেন্সিটি ইন্টু যে ডিস্টেন্সে আমরা ইলেকট্রিক ফিল্ডটা মেজার করছি ফ্রম দ্য অরিজিন সেইটা ডিভাইডেড বাই 3 এপসাইলন 0। তো এই রেজাল্টটাও খুবই ইম্পর্টেন্ট, এটাকে মনে তোমাদের রাখতেই হবে অবশ্যই, কারণ বিভিন্ন কমপ্লিকেটেড প্রবলেমে এটাকে তোমাদের ডাইরেক্টলি ইউজ করতে হবে। এবার আমাদের নেক্সট কোশ্চেন, এখানে আমাদের বলছে দুটো স্ফিয়ার আছে অফ রেডিয়াই R1 অ্যান্ড R2 ক্যারিং ইউনিফর্ম ভলিউম চার্জ ডেন্সিটি রো অ্যান্ড মাইনাস রো, অর্থাৎ এইটার ভলিউম চার্জ ডেন্সিটি সাপোজ রো, তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস রো। এবার বলছে যে এই যে ওভারল্যাপিং এরা পরস্পরের সাথে ওভারল্যাপ করে আছে এই দুটো স্ফিয়ার। এবার বলছে যে এই ওভারল্যাপড রিজিয়নের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা কীরকম হবে সেটাতে বিভিন্ন অপশানস দেওয়া আছে। তো এখানটা কী হবে, এখানটা আমাদের আলটিমেটলি আমাদের ওভারল্যাপড অঞ্চলে ইলেকট্রিক ফিল্ডটা মেজার করতে হবে, ক্যালকুলেট করতে হবে সেটা। তো কীভাবে আমরা করতে পারি, তো ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট, এখানটা একটা যে কোনো আমরা পয়েন্ট ধরে নিচ্ছি, সাপোজ এটা পি পয়েন্ট, এটা হচ্ছে সাপোজ পি পয়েন্ট, এই পয়েন্টটা, আর এই দুটো হচ্ছে একটা ও আর একটা হচ্ছে ও ড্যাশ, অরিজিন দুটো। তাহলে এই দুটো লাইনকে আমরা জয়েন করে দিচ্ছি। তাহলে রো এর জন্য, যেটা চার্জ ডেন্সিটির রো, তার জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট সেটা কোন দিকে ডাইরেক্টেড হবে, অবশ্যই যেহেতু এটা আমাদের পজিটিভলি চার্জড, অর্থাৎ রো পজিটিভলি চার্জড আছে, ফলে এখানটা ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড হবে, এরকম ধরনের একটা ডাইরেকশন হবে। আর যেহেতু ও ড্যাশ এই স্ফিয়ারটা আছে, এখানটায় আমাদের চার্জ ডেন্সিটি মাইনাস রো আছে, ফলে এখানটা আলটিমেটলি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা ডাইরেক্টেড ইনওয়ার্ড হবে, অর্থাৎ এইরকম ডাইরেকশনে হবে। এইবার আমরা এখানটায়, এটা হচ্ছে আমাদের ছিল পি, এটা পয়েন্ট পি। এইবার এই যে এই ডিস্টেন্সটা আছে ও পি, এটাকে আমরা সাপোজ R1 নাম দিচ্ছি, আর পি ও ড্যাশ এটাকে আমরা R2 নাম দিচ্ছি, R2 ভেক্টর, দুটাই ভেক্টর আমাদের। এবং এই যে ভেক্টর আছে ও ড্যাশ, এটা হচ্ছে সাপোজ ডি ভেক্টর। তাহলে এই ট্রায়াঙ্গেলটার থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে R1 ভেক্টর প্লাস R2 ভেক্টর ইজ ইকুয়াল টু ডি ভেক্টর, রাইট? এইবার এর আগের প্রবলেমটাই আমি ডিসকাস করেছিলাম যে কোনো একটা নন কন্ডাক্টিং স্ফিয়ার থাকলে তার ইনার কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কী হয়ে যায়, রো আর বাই 3 এপসাইলন নট, রাইট? তাহলে এখানটায় এই যে রো চার্জ ডেন্সিটির যে স্ফিয়ারটা আছে তার থেকে যে এই পি পয়েন্টটা আছে তার দূরত্ব কি R1। তাহলে তার জন্য, অর্থাৎ এই স্ফিয়ারটার জন্য যার চার্জ ডেন্সিটি রো, তার জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট পি কী হয়ে যাবে আমাদের, সিম্পলি এই ফর্মটাই হবে, এখানটা শুধু R1 হবে, রাইট? এবং এর ডাইরেকশানটা কী হবে, ডাইরেকশান দেওয়ার জন্য আমরা এখানটা ক্যাপ দিই, বা এখানটা একটা ক্যাপ দিই তো ডাইরেকশান দেওয়ার জন্য, যেটা রেডিয়ালি আউটওয়ার্ড হবে। তো সেই ক্যাপের বদলে আমরা এটা ম্যাগনিটিউড ইন্টু দ্য ডাইরেকশন, অর্থাৎ আমরা যে কোনো ভেক্টরকে কীভাবে লিখি, আর ভেক্টর ইকুয়ালস টু মডিউলাস অফ আর ইন্টু আর ক্যাপ। তাহলে এই দুটোকে মিলিয়ে আমরা আর ভেক্টরও লিখতে পারি। তাহলে এর সাথে আমাদের যদি ম্যাগনিটিউডের সাথে ডাইরেকশন যদি একসাথে ইন্ডিকেট করতে চাই, অর্থাৎ এই ভেক্টরটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, রেজাল্ট্যান্ট এই ভেক্টরটা, তাহলে এখানটা আমাদের স্বাভাবিকভাবেই আর ভেক্টর দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এই পয়েন্টে এই স্ফিয়ারটার জন্য ইলেকট্রিক ফিল্ড এটা বেরালো, কিন্তু আমরা চাই রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দিস পয়েন্ট। তাহলে এর সাথে আমাদের একটা কী করতে হবে, প্লাস এইটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে এই মাইনাস রো চার্জ ডেন্সিটির জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে অ্যাট দিস পয়েন্ট, সেটাও আমাদের প্লাস করতে হবে। তাহলে সেটা কী হয়ে যাবে, সেটাও একই রকম ফর্মে হবে আমাদের রো
r2 ভেক্টর বাই 3ε0, কারণ এখানটায় আমাদের ডিস্টেন্সটা r2 আছে। তাহলে এখানটা আমাদের কী হয়ে যাবে, সিম্পলি রো বাই 3ε0 r1 প্লাস r2। এইবার আমরা এই জায়গাটায় বের করে রেখেছিলাম যে r1 প্লাস r2 আমাদের কী হয়ে যায়, ডি ভেক্টর। তার মানে এখানটা রো বাই 3ε0 ইন্টু ডি, অর্থাৎ রো ডি বাই 3ε0, এটাই হলো আমাদের আলটিমেট ইলেকট্রিক ফিল্ড, রেজাল্টেড ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইন দ্য ওভারল্যাপিং রিজিয়ন। তাহলে এটাই হলো আমাদের আলটিমেট অ্যান্সার। তো এখানটায় ডি ভেক্টর হবে, এটা ডি ভেক্টর। তাহলে এখানটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ডি ভেক্টরটি কি, আমাদের এই সেন্টার দুটোর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে তার ভেক্টরটা, অর্থাৎ মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা ডিটা। তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট, কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। এইখানটায় ওভারল্যাপিং অঞ্চলে আমরা যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মেজার করতে যাই না কেন, এখানটায় তো আমাদের আলটিমেট যে ফর্ম আসলো সেখানটায় ডি থাকবে সবসময়, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এনি পয়েন্ট ইন দ্য ওভারল্যাপিং রিজিয়ন। তার মানে আলটিমেটলি এইটা কী হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন বেরোলে এটা কী হয়েছে, একটা কনস্ট্যান্ট। তার মানে এর যে ম্যাগনিটিউড আছে সেটা আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকবে, এবং এর ডাইরেকশানটাও কনস্ট্যান্টই থাকবে, কারণ এটা ডি ভেক্টর আছে আলটিমেটলি। তার মানে আমরা যদি অপশানটাকে দেখি তাহলে অপশান থেকে বোঝা যাচ্ছে যে এখানটায় আমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার সি অ্যান্ড অপশান নাম্বার ডি। The electric field has constant magnitude and the electric field has same direction. আশা করছি আজকে যে জিনিসগুলি আমি আলোচনা করলাম এই কনসেপ্টগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটিকে তোমরা শেয়ার করে দেবে যাতে তারাও এই কনসেপ্টগুলি এবং প্রবলেমগুলি ভালো করে বুঝতে পারে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবা, পরবর্তী যে ফিজিক্সের বিভিন্ন কনসেপ্টসের উপরে ক্লাস হবে তার নোটিফিকেশনস পেয়ে যাওয়ার জন্য। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।